আসসালামু আলাইকুম। জর্দা পোলাও তো কম বেশি সবাই আমরা জর্দা পোলাও করে থাকি। আজকে আমি দেখাবো বিয়ের বাড়ির স্বাদে ঝরঝরে শাহী জর্দা। এই জর্দাটি সঠিক মাপে আমি করে দেখিয়েছি, তো আপনারা এভাবে করলে পারে জর্দা অবশ্যই ঝরঝরে হবে। তো চলুন যাই মূল রেসিপিতে, কিভাবে আমি এই জর্দাটি করেছি। সেজন্য আমার লাগবে, দেখুন, প্রথমেই লাগবে চাউল। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর, চেরি, মাল্টা, চিনি, মিষ্টি, ঘি, দারুচিনি, এলাচ, তেজপাতা, আরও লাগবে কেওড়া জল। এই যে দেখুন কেওড়া জল। চলুন যাই মূল রেসিপিতে, শুরু করে দেই রান্না। তাহলে আমি মূল রেসিপিতে চলে যাই। চুলাটা অন করে দিলাম, একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম। পানিটা ফুটে গেলে আমি চাউলগুলো দিয়ে দেব। আগে থেকে জর্দার কালার গুলিয়ে রেখেছিলাম, সেটি আমি দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যেহেতু পানিটা ছেঁকে ফেলবো সেহেতু রঙটা একটু বেশি দিতে হবে। অবশ্যই ভালো ব্র্যান্ডের নেবেন। আবার ঢেকে দেই। পানিটা ফুটে এসেছে, তো পানিটা ফুটে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে বেছে রাখা চাউলগুলো, এখানে আমি বাসমতি চাউল নিয়েছি। আপনারা ইচ্ছা করলে চিনি গুঁড়া বা যে কোনো পোলাও চাউল নিতে পারেন। সো আমি এখানে বাসমতি চাউল নিয়েছি। চাউলগুলো ধুয়ে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর ছেঁকে রেখেছি। এই যে দেখুন চাউলগুলো এখন আমি দিয়ে দেব। আর এই যে এখানে কিছু মালটা খোসা, এটা আমিও দিয়ে দেব। এটি দিলে এখানে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এরপর এটিকে আমি ফুল সিদ্ধ করব না, 80% মতন সিদ্ধ করে নেব। দেখি কি অবস্থা। এই যে দেখুন প্রায় হয়ে এসেছে। যেহেতু এটি আবারও কুক করব, 80% মতন কুক করব, এর বেশি করব না, তাহলে এটা নরম হয়ে যাবে। আমি এখানে হাফ কেজি চাউল নিয়েছি, তো আমি এগুলো এখন আস্তে আস্তে উঠিয়ে নিই। এই যে দেখুন আমি এটা এখন তুলে, এই যে দেখুন একটা ছাকনার মধ্যে রেখে দিব। আর এই যে কমলার খোসাগুলো আছে এগুলি আস্তে আস্তে তুলে দেব। এই যে মালটার খোসাগুলো আস্তে আস্তে আমি বেছে রেখে দেবো। সো যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই খেয়াল করবেন, হাতের ছাকা লাগবে, আস্তে আস্তে সাবধানে করবেন।
দেখুন চালগুলো আমি ছেঁকে রেখে দিয়েছি। এখন মূল রান্নায় যাই। আমি এখন আরেকটি প্যানে চড়িয়ে দিলাম চুলাতে। ঘি দেব। আপনারা চাইলে ঘি এবং তেল মিশিয়ে দিতে পারেন, সয়াবিন তেল। সো আমি এখানে যেহেতু হাই ফ্লেভারে করব, তো আমি পুরোটাই ঘি দিয়ে করব। কিছু দারুচিনি, এলাচ, তেজপাতা দেব। আরও দেব কিশমিশ, আরও দেব কাজু বাদাম। হালকা ভেজে নেব, হালকা ভেজে নেব। বেশি ভাজলে কড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তো হালকা ভাজবো। এরপর দেব চিনি। আমি যেহেতু এখানে হাফ কেজি বাসমতি চাউল নিয়েছি, আমি হাফ কেজি মতন চিনি দেব। আমি যেহেতু বেশি মিষ্টি পছন্দ করি, সো আমি একটু বেশি মিষ্টি দিই। আপনারা যদি কম মিষ্টি খেতে পছন্দ করেন, তো মিষ্টিটা একটু কম বেশি করে নিতে পারেন। আর এখানে 1 কাপ মতো পানি দেব। আর সেই যে মালটার রস করে রেখেছিলাম, সেটি দিব 2টা মালটার রস। এটা এখন ফুটিয়ে নেব। চিনিগুলো শিরাটা ফুটে গেছে। এখন আমি আস্তে আস্তে করে চাউলগুলো বা ভাতগুলো এখন দিয়ে দেব। যেহেতু চাউলগুলো আগে থেকে কুক করা ছিল, তো বেশি সময় লাগবে না। একটা ইয়ার থেকে গিয়েছে মালটার খোসা, আস্তে করে এটাও তুলে দেয়। আস্তে আস্তে করে উল্টে দিতে হবে, কারণ হলো যে বাসমতি চাউলগুলো এমনিতে অনেক বেশি লম্বা হয়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এ পর্যায়ে তেজপাতা, গরম মশলা, এলাচ এগুলো আমরা আস্তে আস্তে করে বেছে ফেলে দেব। তা না হলে খাবার সময় এটা মুখে পড়বে এবং খেতে ভালো লাগবে না। একটু ঢেকে দেই। এ পর্যায়ে জালটা একটু আস্তে করে দেব। দেখি কি অবস্থা। ওয়াও, কি যে সুন্দর স্মেল বের হচ্ছে। মালটা, বাসমতি চাউল, ঘি সব কিছু মিলিয়ে, কাজু বাদাম, পেস্তা বাদাম সব কিছু মিলিয়ে এতটা সুন্দর স্মেল বের হচ্ছে, সো এটা বলে বোঝানো যাবে না দর্শক। আপনারা যখন করবেন তখনই আপনারা বুঝতে পারবেন। আস্তে আস্তে করে নাড়তে হবে। হয়ে গেছে অলমোস্ট। কিছুক্ষণ দমে রাখবো, তারপর এটি পরিবেশন করব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়লে বাসমতি চাল যে অনেক লম্বা লম্বা হয়, ওটা ভেঙে যাবে। কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে তারপর কিছুক্ষণ দমে রাখবো, এরপর পরিবেশন করব। হয়ে গেছে আমার বিয়ে বাড়ির মতন ঝরঝরে জর্দা, শাহী জর্দা। সো আসছি কিছুক্ষণ পর, 10 মিনিটের জন্য এটি দমে রেখে দিই। 10 মিনিট পর ফিরে আসছি। এই পর্যায়ে আমি একটু কেওড়া জল দিয়ে দেব। কেওড়া জল না দিলে শাহী জর্দাটা অসম্পূর্ণ হয়ে যাবে। দেখুন কি সুন্দর ঝরঝরে, একেবারে ঝরঝরে হয়েছে, বিয়ের বাড়ির মতন। এটি যখন নর্মাল তাপমাত্রায় আসবে তখন আরও সুন্দর দেখাবে, অনেক ঝরঝরে হবে। এ পর্যায়ে আমি আরেকটুখানি ঘি দিয়ে দেব, যেহেতু এটি শাহী
জর্দা, তো ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। এই যে ফাইনালি হয়ে গেল আমার জর্দা পোলাও, একেবারে ঝরঝরে, দেখুন বিয়ে বাড়ির মতন শাহী জর্দা। এটিকে এখন আমি পরিবেশন করব। আপনারা চাইলে এখানে মোরব্বা অ্যাড করতে পারতেন, আমিও মোরব্বা দিতাম, কিন্তু আসলে আমার হাতের কাছে মোরব্বাটা আজকে ছিল না, এই জন্য আমি মোরব্বাটা দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। মোরব্বা দিলে জর্দা পোলাওটা অনেক ভালো লাগে খেতে। এমনিতে অনেক সুন্দর হয়েছে, দেখুন কি ঝরঝরে, কি সুন্দর। লেয়ার লেয়ার করে সাজাতে হয়, তো আমি লেয়ার লেয়ার করে সাজাই। এই যে কিছু চেরি দিচ্ছি, কিছু কাঠবাদাম, কিছু মিষ্টি দেব, কিছু খেজুর দেব, আবারও পরে দিব, লেয়ার লেয়ার করে আসলে দেব এই জিনিসটা। পেস্তা বাদাম কিছু দেব, আবারও জর্দা দেব, দেখুন আবারও জর্দা পোলা দেওয়ার পর লেয়ারে লেয়ারে আবারও হচ্ছে বাদাম, খেজুর, মিষ্টি সব কিছু দিয়ে সাজাবো। যতটা লেয়ার করবেন, লেয়ারে লেয়ারে দেবেন, তত এটি মজা লাগবে খেতে। এই তো দেখুন কত সহজে হয়ে গেল আমার ঝরঝরে বিয়ের বাড়ির মতন শাহী জর্দা। তা আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, বাড়ির খাবার বেশি বেশি করে খাবেন, পরিমিতভাবে খাবেন, কিন্তু বাড়ির খাবার খাবেন। আল্লাহ হাফেজ।